সিম হয়েছে নাকি গাছে? হ্যাঁ সিম হয়েছে। আমি তো এখন সিম দেখাচ্ছি। হ্যাঁ তো এই যে সিম, এই যে ওই যে হ্যাঁ দেখ ওই যে। বাহ, এই গাছের এই গাছটা অনেক দিন লাগাইছে কিন্তু সিমই ধরে না, কিন্তু এই যে এখন আবার দেখতেছি গাছে সিম হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর, এই সিমগুলো খেতে খুব ভালো লাগে। এই যে হয়েছে, এই যে হয়েছে ফুল আছে কোন, হ্যাঁ এই যে ফুল আছে, জাপ পোকা লাগিয়ে গেছে। কি ব্যাপার, গাছ এখন মরে যাচ্ছে, এখন সিম হচ্ছে কেন? কি যারা ধরিস এই জায়গা দিয়ে আমার দেখো ভেঙে যাবে। দাদা ভাই দিদি ভাই, তোমরা তো ভাবতেছ কি যে ঠাকুমা সিম ছিঁড়তে আইছে, তা ঠাকুমা সিম ছিঁড়বি না আজকে, আজকে সিমের পাতা ছিঁড়বো। আজকে জানি তুই এসে তাই নিয়ে যাই। তাই না আজকে কিরা কইছে সিম শৈল খায় না। কার কাছে শুনেছিলাম? খায় না শ্যাল সিম শৈল মাছ দেয় আর মূলো দিয়ে খায় না। ও রে, আমি আবার উল্টো শুনেছি খালি। কচি কচি পাতাগুলোই ছিলব, এই বুড়ো পাতাগুলো নেব না। না না বুড়ো পাতা ছিলবে না। তারপর সেই সিমের পাতা আর কি ছিঁড়ছিলাম, নিয়ে ছিঁড়ে তারপরে রান্না করে দিলাম, যে খেতে যে এত ভালো লেগেছিল। কি সুন্দর ফুল এসছে সব জায়গায়, এই দেখুন কি সুন্দর সিম হয়ে এসছে। যে গাছটা একবারে মনে হচ্ছে কি মরে যাবে, তার এখন আবার দেখছি বেশ কি সুন্দর সিম ধরছে গাছটায়, তাহলে আর এখন আর মরবে না, একটু জল দিলেই গাছটা বেঁচে যাবে। কালকে ছেড়বো এই সিম, কি সুন্দর সিম, জামাই কলি সিম। জামাই কলে সিম এইগুলো? হ্যাঁ তাই অনেক শাক তুলে ভাজা না থাকার না, কত শাক হয়ে এই গেছে। জায়গাতে করে ছিটতে পারতে, এইখানে ছিল কটা সিম না দাদা ভাই দিদি ভাই, সিম পাতা তো তুলে নিয়ে আসলাম, আহানে যাবো টমেটোর পাতা ছিঁড়তে, তারপরে এসে মাছ করবো। এরকম কচি কচি পাতা তুলবো। মা আমি কিন্তু এই পাতা দিয়ে মাছের ঝোল রান্না ভালো লাগে। তাই আমি কিন্তু ছোট মাছ যদি হয় না তা আরো ভালো লাগে। সবই কচি, কোনটা আবার রাখবো আর কোনটা নেবো, সে আলুর পাতার মতো লাগতেছে, বললাম আলুর পাতার মতো রান্না করতে হয়। হ্যাঁ এখানে যে আজকে আমার তাপস কি ভালো খাইবে না, আজকে সবই আমার তাপসের খাবারটা। না এক ঝুড়ি হয়ে গেল কিন্তু। হাত তুলে না, হাত তুলে না, হাওয়াই তো শাকের বিদে হাতে নাই, হয়ে যাবি, হাত তুলে না। অনেকগুলো হয়েছে কিন্তু এক ঝুড়ি হয়ে গেল তো। ওই দেখো মা, কালকে টমেটো ছিলাম না পরশু দিনকে, না দেখো কিভাবে পাকছে আবারও। আমার তাপসের তো ঠাকুর দাদার মতন মাছের লোক, দেখ না সকালবেলা উঠেই চলে যায় বাজারে, কি মাছ কি মাছ পাওয়া যায়। লোকগুলো বসে থাকে যে কখন আসবে, কখন মাছ ওনাকে দেব। যে মাছটা দেখতে ভালো সেই মাছটা কিনে নিয়ে চলে আসবে, আর এই কবি যে মা এই দেই করো।
এই বোটগুলো ফেলে দেবো। আর শাকটা হাতে করেই ছিঁড়বো, বটি দিয়ে আর কাটবো না। এই শাকটা হাতে করে ছিঁড়লে পরে শাকটা গলে ভালো। আমার এই শাক খেতে আমার বেশি ভয় পাই, কেন যে পোকা না থাকে শাকে, তার জন্য শাক আমি আর একটা করে বাছি, তারপরে কাটবো, তা ভালো। মাছ তো কাটিয়ে নিলাম, তো ভালো করে ধুয়ে নিয়ে আসি, তারপরে এসে রান্না শুরু করে দেবানি। এই পাতারে শিরগুলো ফেলে দেবো, হাতে করেই ছিঁড়ে দেবো। শাকগুলো তো বাঁচা হয়ে গেছে, এখন সব ধুয়ে নেবো। আমি সিম পাতার তরকারি খেয়েছি, কিন্তু এখন টমেটোর পাতার তরকারি খাই নাই। তো মা আজকে রান্না করবে, দেখে কিরম লাগে খেয়ে দেখবো। তোমরা তো ভাবতেছো যে ঠাকুমাই পাতা পতি কাটিয়ে কি করবে, তা তোমরা দেখতে থাকো। আর তোমরা আমার মতন এইরকম রান্ধে খাইয়ে দেখো যে কি ভালো লাগে। আমি তো চুনো মাছ পাই নেই, সেই জন্য তো আমি চুনো মাছ রাঁধতে পারতেছি না। তা তোমরা চুনো মাছ পালি পারে চুনো মাছ দিয়েও রাঁধতে পারবা, কিংবা এইরকম সরপুটি মাছ যদি ছোটো ছোটো সরপুটি মাছ হয় তাই এই দিয়েও রাঁধতে পারবা। তা আমি এই মাছ দিয়েই দুধের তরকারি রাঁধবো। আজকে লঙ্কাগুলো মনে হচ্ছে ঝাল হবে, আজকে মোটা মোটা লঙ্কা আছে। আমি এখন আর আগের মতো লঙ্কা খেতে পারি না। ওরে লঙ্কা খাচ্ছি তুমি বাবা। দাদা ভাই, দিদি ভাই, মাছ তো ভাজা হয়ে গেল, আর একটু সময় লাগবে। রাঁধতে সহজ, খাতি আর স্বাদ। তেলের উপর দিয়ে দেবো জিরে আর রাঁধুনি, আর কয়টা কাঁচা লঙ্কা। লঙ্কা কটা একটু ভেজে নিলাম, আর জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, আহানে লবণ আর হলুদ দিয়ে দেবো। এইবার মাছ দিয়ে দেবো। এই দেখো, এই যে 3টে মাথা রেখে দিলাম, এই দিয়ে টমেটো শাক দিয়ে রান্না করব। মাছ দিয়ে বেশি জাল দেবো না, আহানাই সিমির পাতা দিয়ে দেবো, নাহলে মাছ ভাঙে যাবে। আমি তো একটু চালিশগুলো ছড়াই দেবো, ও তোমরা দিতেও পারো নাও পারো। শাক দিয়ে বেশি জাল দেবো না, তো শাক গলিয়ে গেছে, এখানে নামাই দেবো।
তোমরা যে সময় শাকের জল রান্নবা সে সময় বেশি জল করবা না, এইরকম আমার মতন কম জল দিয়ে শাকের জল রান্নবা, দেখবা খাতি খুব আস্বাদ হবে। এইবার রান্নবা টমেটোর পাতা, এটাও একটু সময়ের মধ্যে হয়ে যাবে। তেলের উপর দিয়ে দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা, এর সাথে মাছের মাথাও দিয়ে দেবো। ভেঙে দাও। এর মধ্যে 1 চামচ লবণ দেবো আর 1 চামচ হলুদ দেবো। মাথাটা ভাঙিয়ে নিলাম, এইবার জল দিয়ে দেবো। জলে ভালো মতো জাল হয়ে গেছে, এইবার টমেটো শাক দিয়ে দেবো। ভালো করে দেয় নেই কিছু, এই মোহন বলে তো বাকি শুকনো কাট না। টমেটোর পাতা রান্না হয়ে গেছে, এখানে নামাই দেবো। ঠোয়া ঠোয়া খাচ্ছে। আমি ভেবে টকটক হবে এখানে টমেটো পাতা, লঙ্কাগুলো যা লম্বা লম্বা, বাপরে। আমার খেতে খুব ভালো লাগছে বলি। ভালো হবে না? নতুন জিনিস খাও। কোন দিন আমার জীবনে ফার্স্ট দারুণ লাগে খেতে। এই টমেটো পাতার শাক এই কথাটা শুনে না মানে সত্যি খুব গর্ববোধ হচ্ছে। হ্যাঁ, ভাবলেও অবাক লাগে যে এরকমও মানুষ আজকালকার দিনে এক্সিস্ট করে। সেই তো বাবা, এটা কিন্তু নদীর সরপুটি। আমাদের এমনি এটা পেট সাধারণ পুরো ভর্তি। সাধারণত নদীর সরপুটি কিন্তু আপনি তো পাওয়া যায় এখানে না। তো আপনি খাচ্ছেন, আমাকে তো ঘরে খাইয়ে দিয়েছেন অলরেডি। সে একখানা বড় শোল মাছ খেয়েছে। এই আমাকেও দিয়েছে তোমার কাকিমা এটা। হ্যাঁ, মাছের খুব ভক্ত আমি। এটা মিঠে টমেটো কি বললেন? এটা মিষ্টি টমেটোর শাক না? কাঁচা যে টমেটো হয় না, টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে তোমার কাকিমা ভালো করে আর এটা সিম, মানে এই যে সিম কিনে খাওয়ায় না, সেই সিম পাতা তরকারি, যেটা মানুষ সাধারণত খুব কম খায়। আমার মা দুটো একটা রেসিপি যা করে, যাই কুড়িয়ে রান্না করে দেয়, আমাদের কাছে এখনো ভালো লাগে। এটা কোনো ভালো ভালো জায়গাতে খেতে যে আমি এই স্বাদটা পাইনি। মা যেটাই করছে, আর মা মনে হয় যেন পাতা কুড়িয়ে রান্না করে দিলে আমার কাছে ভালো লাগে এখনো পর্যন্ত। এনাদের সব ভাইদের মায়ের প্রতি যে ভালোবাসা, মা বাবা দুজনের প্রতি যে ভালোবাসা, সেটা সত্যি কথা আজকালকার দিনে খুব কম দেখা যায়, খুবই কম দেখা যায়। এইখানে দেখবো, এখানে অনেক থাকে আমাদের শাকগুলো, ওইটা তুলে নিয়ে এসে মা এই মাছ দিয়ে রান্না করে আচ্ছা, দেয়। এখান থেকেই তুলে রান্না হচ্ছে? হ্যাঁ, মানে তো সবই তো অর্গানিক, সবই অর্গানিক, সব চাষই হচ্ছে। এই সিম পাতাটা পুরো সিমের ফ্লেভারটা আসছে, যে মনে হচ্ছে না সিমের তরকারি যেরকম রান্না করলে লাগে, ঠিক সেই সব একটু টেস্ট করি মতন পুরোটাই।
মাইন্ড ব্লোয়িং, অসাধারণ, সত্যি খুব ভালো রান্না, খুব ভালো হয়েছে খেতে। দুর্দান্ত খেতে হয়েছে। মা একটু একটু মাছ ভেঙে নাও ওখান থেকে, তুমি একটু ভেঙে খাও। না না না, অজয় নদীর মাছ তুমি এখনো খাওনি? হ্যাঁ? আমাদের অজয় নদীর সরপুটি, এমনি পুকুরের পুঁটিগুলো খুব চওড়া হয়, সরপুটি। এই পুঁটিটা এইটুকু চওড়া। অত বড় তো আমি খেতে পারবো না। তাহলে একটু ভেঙে দাও না, আমার কথা রাখার মতন একটু। হ্যাঁ একটুখানি ভেঙে হ্যাঁ, এটা আমাদের খেয়ে দেখো। একটুখানি একটুখানি হ্যাঁ খেয়ে দেখো না, খেয়ে দেখো অল্প না। আছে বাবা, অল্প আছে। খাও খাও। এটা আমাদের নদীর সরপুটি, এই যে অজয় নদী না, এই সরপুটি। আচ্ছা আচ্ছা, এটা কি দিয়ে বানিয়েছেন? আমি সত্যি বলছি, কি দিয়ে বানিয়েছেন? একটা টমেটো শাক, না এটা মানে মাছের মাথা দিয়ে। মাছের মাথা, উপকরণটা মানে কি দিয়েছেন? মাছ দিয়ে করা একদম সিম্পল রান্না, একদম সিম্পল, একদম সিম্পল রান্না। সত্যি খুব ভালো। অল্প তেল দিয়ে র টেস্ট যেটা হয় না, একদম পিওর টেস্ট, সেটা পাচ্ছি। কবজি ডুবিয়ে খাবো যদি মাছ। আর সেদিন এইসব শাক ঠাক বেশি করে খাবো। তুমি বলবে আমারে কি কি খাবে আর তুমি সেটা আগে বলে ফোন দেবে। করে দেবে। হ্যাঁ আমরা এবার ফোন করে ধানকুনি ফোন করে শাক, বলবে। কচু শাক, তোমার ঠাকুমা যা রান্না করতে পারে, এই চারিদিকে কুড়িয়ে ছেঁচি শাক, এইসব তোমার ঠাকুমা যা রান্না করতে পারে, তুমি আগে ফোন করবে। তোমার যে শাক প্রিয় 2-3 রকম শাকই করে খাওয়াবে ঠাকুমা। সব রকম সাবজেক্ট। আর বাটা আর এমনি তো ভালো ভালো অনেক দামি দামি খাবার হোটেলে খাওয়া যায়। হোটেল সেই তো, বাটাটা- এগুলো তো হোটেলে পাবে না। এগুলো পাওয়া যাবে না, এইসব জিনিস কি আর হোটেলে পাবো আমরা? না, এই জায়গায় হোটেল পাওয়া যাবে না বাবা, টাকা দিলেও পাওয়া যাবে। টাকা দিলেও পাওয়া যাবে না। অজয় নদী, আমি তাই ওকে আসার সময় বলছিলাম যে কাকুরা অজয় নদীর মাছ এত খায়, তো অজয় নদীটা কোন জায়গাটা? মাছের ভাগ্য আমার খুব ভালো। এক্ষুনি ওই আমি কাকিমাকে জিজ্ঞেস ওই করলাম, যখন যখন যাবে না, করে যখন তখন দেখতে হবে, বাদ দে। তবে আমি একটা কথা বলি, এই জিওল মাছ খাওয়া দেখে, মাগুর মাছ খাওয়া দেখে আমার রিসেন্ট একটু লিভারের সমস্যা হয়েছিল। আমি 2-3 দিন টানা মাগুর মাছ খেয়েছি। আমি মাছ খাই না, বেসিক্যালি আমি মাছ খাওয়া পছন্দ করি না, কিন্তু আপনার এই ভিডিও দেখি। না, ওই মাগুর মাছ থেকে জিওল মাছটা খাওয়াটা ভীষণ দরকার। আর খুব বড় জিওল থেকে ছোট জিওলটা যদি তুমি পেঁপে বা কাঁচকলা দিয়ে করে খাও, শরীরের জন্য খুব ভালো। একদম মশলাপাতি দেবে না, কম তেল দিয়ে। ওই তোমার কাকিমা যেরকম একটু নামানোর আগে ভাজা জিরেটা একটু ভেজে রাখে কড়াইতে, ওইটা বেটে নামানোর আগে দিয়ে দেয় একটু। একদম সিম্পল তরকারি, খাওয়াও খুব উপকার, খেতেও ভালো লাগে। মাগুরটা একদম ম্যাক্সিমাম ঠিক। হাইব্রিড বেরিয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। মানে এই বাড়িতে হ্যাঁ। চাষ করা। ওই জন্য জিওলটা খাবে। জিওলটা বেশি টাটকা হয়, ওই জন্য ভালো হয়। জিওলটাতে রক্তটাও শরীর বেশি হয়।